বন্ধুরা সবাই কেমন আছেন? নাহার ক্রিয়েটিভের আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে সকালে উপরের ঘরে বসে যখন ভিডিও এডিট করছিলাম, তখন বাইরের জানালা দিয়ে দেখি যে মেশিনে ধান ঝাড়া হচ্ছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলাতেও যখন ধান ঝাড়া হতো তখন আমরাও মেশিনে পা লাগানোর জন্য অনেক ঝোঁক ধরতাম। আর এখন তো মেশিনে ধান ঝাড়তে দেখাই যায় না। এখন সব ধান টান ঝাড়া তো জমিতেই হয়ে যায়, আর খড়গুলোও কোনো কাজে লাগে না। যাই হোক, আজকে সকালে সব কাজ টাজ মিটিয়ে আমি একবার ব্যাংকে গিয়েছিলাম। স্টেট ব্যাংক আর ইন্ডিয়ান ব্যাংক দু জায়গাতেই কাজ ছিল, কিন্তু টাকা তুলতে গিয়ে দেখি আমার স্টেট ব্যাংকের এটিএম কার্ডটা ইনভ্যালিড হয়ে গেছে। তার জন্য আবার আমাকে নতুন করে অ্যাপ্লিকেশন দিতে হলো। তারপরে কাজ টাজ মিটিয়ে বাড়ি চলে এলাম। আমি গেছি প্রায় 11:30টার সময়, আর ফিরতে আমার 1:30-2 বেজে গেল। বাড়ি ফিরেই তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নিয়ে খেতে বসেছি রোদ্দুরে। আজকে তরকারিতে হয়েছে কপি দিয়ে আলু দিয়ে ভাজা, আরও কিছু কিছু হয়েছে সেগুলো দেখাচ্ছি। ফার্স্টে তো আমি কপি দিয়ে আলু দিয়ে ভাজাটাই খাবো। এটা দিয়ে অর্ধেকের বেশি ভাত আমি খেয়ে ফেলবো। আমাদের সঙ্গে গল্প করতে করতে ভাত খাওয়া শুরু করলাম রোদ্দুরে বসে। দুপুরবেলায় কিন্তু শীতকালে খেতে দারুণ মজা লাগে বলুন। আর এই দেখুন কি কি তরকারি আরও আছে। এটা হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে রান্না, আর এটা হচ্ছে ডাল, ঘন করে ডাল। খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে আমি একটা কাজ করতে গেলাম। সেটা হলো আগের দিনের যে মাছ বাছার সমস্ত নোংরা যেগুলো পোঁটা বা আঁশ যেগুলো ছিল, সেগুলো আমি পচতে দেব। মানে গোলাপ গাছের জন্য এই সারটা খুব উপকারী। তো এটা আমি আর খুলে দেখাচ্ছি না আপনাদের, এর মধ্যে ওগুলোই সব আছে। আমি একটু মাটি খুঁড়ে এই পলিথিনটা সমেত মাটির মধ্যে পুঁতে দেব। এটা পচে গেলে, যখন ভালোভাবে পচে এটা সারের মতো হয়ে যাবে, তখন এটা আমি গোলাপ গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। তো এটা প্রথমে ভাবছিলাম যে খুলেই দেব। আম্মাজি আমাকে সাজেস্ট করলেন যে এটা পলিথিন সমেতই চাপা দিয়ে দিতে, তাহলে আর সব সারটাই ভালোভাবে পাওয়া যাবে, নাহলে মাটিতে হয়তো শুষে নেবে। যাই হোক, এই কাজটা তো হয়ে গেল। সন্ধ্যাবেলায় একটা এগরোল খেয়েছিলাম। আমি অনেক দিন পর এগরোল খেলাম। এমনিতে তো পেঁয়াজ খাওয়ার বারণ থাকে, তার জন্য আমি খুব একটা এগরোল কিনিও না, কারণ এইসব না দিলে খেতে ভালো লাগে না। কিন্তু বরমশাই নিজেও খেতে গিয়েছিল মোমো, আর আমার জন্য একটা এগরোল নিয়ে এসেছে। এগরোলটা অনেকটা বড় ছিল, আর আজকে পেঁয়াজ দেখেও আমি খেয়ে নিয়েছি। মানে সামনে দেখে আর লোভ সামলাতে পারিনি। আর খাবার দেখলে আমার পক্ষে লোভ সামলানো খুবই মুশকিল, বিশেষ করে এই ধরনের খাবার। যাই হোক, রোলটা অনেকটা বড় ছিল। আমি তার জন্য অর্ধেকটা খেয়ে অর্ধেকটা পাপার জন্য রেখেছিলাম, কিন্তু পাপার আসতে অনেকটা রাত হবে জেনে 11টা-12টা নাকি বেজে যাবে ফিরতে। তার জন্য আমি অর্ধেকটা আবার খেয়ে নিয়েছিলাম। তো রোলটা আমার খুব ভালো লাগলো খেতে, খুবই টেস্টি ছিল। আর অনেক দিন পর খাচ্ছি বলে হয়তো এতটা ভালো লেগেছিল। আর রোলটা বানিয়েও ছিল খুব সুন্দর। আজকে রাত্রে এই যে এইগুলো নিয়ে এসেছে, এগুলো হচ্ছে দরজার লক। কারণ কালকে আমাদের 2টো দরজা লাগানো হবে। উপরে যে ঘরগুলো হয়ে আছে তার মধ্যে 2টো ঘরেরই আমাদের দরজা নেই। তাই এই শীতকালে যদি ঘরটা কোনোভাবে আমরা ইউজ করতে পারি, তার জন্য দরজাগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে। আর তার জন্য এই লক 2টো কিনে আনা হয়েছে। লক 2টো ছবি পাঠিয়েছিল, ও ছবি থেকে পছন্দ করলাম, এই দুটোই নিয়ে এসেছে। খুব পছন্দ হয়েছে আর খুব সুন্দর লাগছে। কালকে লকগুলো লাগানোর পর, দরজা লাগানোর পর কেমন হলো আপনাদের অবশ্যই দেখাবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।